100% আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো ফিফা উইন্ডো বাদ দিই নাই। এবার আমরা কিন্তু ফিফা উইন্ডোতে ছেলে এবং মেয়েদের খেলাগুলি খেলবো। মেয়েদের টিম অলরেডি কিন্তু ইউরোপকে খেলে ফেলেছে। আজারবাইজান খেলতে এসেছিল নভেম্বর মাসে। আমি আনফর্চুনেটলি 1 বছরের পরেও একটা প্রমিস ফুলফিল করতে পারিনি, যেটা ছিল যে বাংলাদেশ ছেলের টিমও ইউরোপের সাথে খেলবে। তো আমরা কনভিন্সড এই বছরে আমরা কোনো না একটা উইন্ডোতে আমরা ইন্টারন্যাশনাল খেলতে পারবো ইউরোপের সাথে। আমরা সাফ খেলতে হবে এবং কিছু এখন মানে কি বলবো স্পেশালাইজ টুর্নামেন্টসে আমরা কিন্তু আমন্ত্রণ পাচ্ছি। আনফর্চুনেটলি আমাদের মিডল ইস্টে মানে কনফ্লিক্টের কারণে, যুদ্ধের কারণে কিন্তু অনেকগুলা খেলা এখন পিছিয়ে যাচ্ছে, বা প্ল্যান্ড খেলাগুলা কিন্তু এখন মানে কি বলবো সবই আসলে প্ল্যানটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ পুরোপুরি। এবং যেটা আপনি বলছিলেন ইউরোপের সাথে খেলা, আমি কালকে একটা দেখছিলাম যে এবার আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান দলকে খেলা ছাড়াই 4 বছরের মধ্যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ যদি ইউরোপের কারোর সাথে খেলে মানে সেটা তো একটা বড় ঘটনাই হবে। মানে আমাদের এই ট্রেন্ডটা ব্রেক করতে হবে। আমরা 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 সিন্স আমাদের কিন্তু এখন 2টা প্লেয়ার ইউরোপের লিগে খেলে, হামজা চৌধুরী আর ফাহমিদুল। তো আমি তো মনে করি যে আমাদের ইউরোপে খেলার সময় এসেছে, ফ্যানরা সেটা দেখতে চায়। রেজাল্টের ভয় না করেই বলছেন আপনি, মানে সেটা নিয়ে আপনি খুব একটা ওরিড হবেন না? না, আমাদের ফ্যানরা এবং আমাদের মিডিয়া ভাই বোনেরা, আমাদের প্লেয়াররা কিন্তু সবাই আশাবাদী এখন যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু অ্যাটাকিং এবং জিতার একটা মনোভাব নিয়ে খেলে। শেষে র্যাঙ্কিং বলেন বা বাস্তবতা মানে নেন, হার জিত তো থাকবেই। তো ইউরোপীয় কোনো টিমস আছে যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, ইউরোপীয় টিমস আছে বাংলাদেশের থেকে সেম খেলে, আবার পিছিয়েও থাকা কিছু টিমস আছে। তো কার সাথে খেলা হবে দেখি, বাট ডেফিনেটলি আমরা পজিটিভ ফুটবলটা খেলবো। ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট হওয়ার পর 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে আপনার, মানে আপনি আমাদের এই অনুষ্ঠানে এর আগেও এসে বলেছেন যে আসলে যে ধরনের শঙ্কা কিংবা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সেটা কি কেটে যাচ্ছে আস্তে আস্তে, নাকি আসলে বাড়ছে? আপনার কাছে কি মনে হয়? না, ডেফিনেটলি আমাদের অতির সংখ্যাগুলো কেটে গিয়েছে অনেকটা খানিক। আমরা কিন্তু আমি আপনার শোতে গত বছর যখন ছিলাম তখনও ফিফা রিস্ট্রিকশনে আমাদের ফেডারেশন ছিল। আজকে কিন্তু আমরা ফিফা রিস্ট্রিকশন আমরা নই। যখন আমি শোতে গত বছর ছিলাম আপনার সাথে, তখন আমরা ডিসকাস করেছিলাম যে এশিয়া কাপে কোয়ালিফাই করবো কিনা, বা এএফসিতে রেজাল্টস কেমন হবে। এখন 1 বছর পরে কিন্তু এশিয়া কাপে উইমেন্স কোয়ালিফাই করে ফেলেছে। আর ছেলেরা অ্যাটলিস্ট গ্রুপ স্টেজে আমরা আশাবাদী যে লাস্ট স্টেজে আমরা থাকবো না, আমরা একটা ভালো জায়গায় আমরা থাকবো। আর সামনে হলো সাফ। এই সাফ জয়টা আমাদেরকে কিন্তু অনেকবার মানে প্রমিস করে 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 ফুলফিল করতে আমরা পারিনি। সেই 2003 সালে আমরা যেটা এক্স্যাক্টলি 3 থেকেই অপেক্ষা 23 বছর আমরা ঠিক আছে, আমরা 21 বছর পরে হলো ইন্ডিয়াকে হারিয়েছিলাম একটা